হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার পেপার 6 থেকে, মেজর ইংলিশের পেপার 6 থেকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এর আগেও কিন্তু আমি দিয়েছিলাম, আর কালকে তোমাদের এক্সাম, ওই জন্য তোমাদের আজকে আমি কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো, যেগুলো তোমাদের অবশ্যই কিন্তু পড়তে হবেই। ঠিক আছে, চলো এক এক করে তোমাদের আমি বলছি যে তোমাদের পেপার 6 থেকে তোমরা কোন কোন কোয়েশ্চেনগুলো খুব বেশি করে পড়বে। তো ফার্স্টে আমি আলোচনা করব হচ্ছে ইউনিট 1। ঠিক আছে, ইউনিট 1 থেকে তোমাদের সব থেকে বেশি যেটা পড়তে হবে সেটা হচ্ছে দ্য ইউনিভার্সিটি উইটস। দ্য ইউনিভার্সিটি উইটস ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের এখান থেকে আসতে পারে যে ইউনিভার্সিটি উইটসদের যে কোনো দুজনের নাম এবং তাদের কন্ট্রিবিউশন চাইতে পারে, বা তোমাদের কিন্তু পুরো ইউনিভার্সিটি উইটস মানে যারা রয়েছে প্রত্যেকেরই কন্ট্রিবিউশন চাইতে পারে। তোমরা এটা কিন্তু খুব ভালো করে পড়বে। ঠিক আছে, তোমাদের এর মধ্যে তোমরা ফিচার্সটা দেখতে পাবে, যে ইউনিভার্সিটি উইটস এর ফিচার্স এবং এদের কন্ট্রিবিউশনগুলো। 2 নাম্বার যেটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এলিজাবেথান রিভেঞ্জ ট্র্যাজেডি। এলিজাবেথান রিভেঞ্জ ট্র্যাজেডি খুব ভালো করে পড়তে হবে তোমাদের। এই দুটো তোমরা অবশ্যই কিন্তু ইউনিট 1 থেকে পড়বে। ঠিক আছে, কি কি বললাম? ইউনিভার্সিটি উইটস আর এলিজাবেথান রিভেঞ্জ ট্র্যাজেডি, এই দুটো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমাদের বাকি যে দুটো আছে এলিজাবেথান কমেডি, এটা তোমরা মোটামুটি দেখে নেবে। আর সবার লাস্ট আমি বলবো যে মোরালিটি প্লে, মিরাকল প্লে, এটা তোমরা দেখে যেতেও পারো, তোমাদের ইচ্ছা। বাট প্রথম যে দুটো বললাম ইউনিভার্সিটি উইটস আর এলিজাবেথান রিভেঞ্জ ট্র্যাজেডি, তোমরা কিন্তু এই দুটো অবশ্যই তোমরা দেখে যাবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের আমি ইউনিট 2 আর ইউনিট 3 থেকে 10 মার্কসের কয়েকটা কোয়েশ্চেন আমি বলবো। তো অনেকগুলোই তোমাদের আমি দিয়েছিলাম সাজেশনে, মেন সাজেশনে, বাট আজকে তোমাদের কয়েকটা বিশেষ কোয়েশ্চেন আমি বলবো, তোমরা ওগুলো কিন্তু বেশি ভালো করে পড়বে। ফার্স্টে তোমাদের আমি ইউনিট 2 এর 12th নাইট থেকে বলছি। 12th নাইটে তোমরা ভালো করে যেটা পড়বে সেটা হচ্ছে 12th নাইট অ্যাজ এ রিভেঞ্জ, অ্যাজ এ রোম্যান্টিক কমেডি। তোমরা অবশ্যই এটা দেখে যাবে। 12th নাইট অ্যাজ এ রোম্যান্টিক কমেডি পড়বে। তোমরা ভায়োলার রোলটা খুব ভালো করে পড়বে। তোমরা ফেস্টের রোলটা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, ম্যালভলিওর রোলটা মোটামুটি। তো প্রথম যে 3টা বললাম, যে রোম্যান্টিক কমেডি, ভায়োলার রোলটা আর ফেস্টের রোলটা, তোমরা এই 3টা খুব ভালো করে পড়বে। আর ম্যালভলিওর রোলটা তোমাদের মোটামুটি কিন্তু আছে, ইম্পর্টেন্ট, দেখে যাবে। মার্চেন্ট অফ ভেনিস থেকে তোমরা কিন্তু শাইলকের রোলটা আর পোর্শিয়ার রোলটা অবশ্যই দেখে যাবে, দুটো ভীষণ ইম্পর্টেন্ট। আর এখানে মার্চেন্ট অফ ভেনিসে যে কোর্ট সিন যেটা রয়েছে, ট্রায়াল সিন, সেটা তোমরা কিন্তু দেখে যেতে পারো। শাইলক অ্যাজ এ ভিলেন ভীষণ ইম্পর্টেন্ট, পোর্শিয়ার রোলটা ইম্পর্টেন্ট, আর তোমরা দেখে যাবে হচ্ছে অ্যান্টোনিওর রোলটা মোটামুটি দেখে যাবে। ঠিক আছে, এবার চলে আসছি ইউনিট 3-তে। ইউনিট 3-তে তোমরা ফার্স্ট তোমাদের আমি বলছি হচ্ছে ডক্টর ফস্টার্স থেকে। তোমাদের ডক্টর ফস্টার হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ডের মধ্যে অপশন রয়েছে। তো ফার্স্টে তোমরা ডক্টর ফস্টার্স থেকে পড়বে হচ্ছে ডক্টর ফস্টার্স অ্যাজ এ রেনেসাস ট্র্যাজেডি, ভীষণ ইম্পর্টেন্ট। ডক্টর ফস্টার্স অ্যাজ এ রেনেসাস ট্র্যাজেডি, আর হচ্ছে মেফিস্টোফিলিসের রোলটা পড়বে, আর ডক্টর ফস্টার্স অ্যাজ এ ট্র্যাজিক হিরো। এই 3টে তোমরা কিন্তু অবশ্যই পড়বে ডক্টর ফস্টার্স থেকে। এবার চলে আসছি হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড থেকে। এডওয়ার্ড দ্য সেকেন্ড থেকে তোমরা কিন্তু অবশ্যই ইয়াঙ্গার মর্টিমারের রোলটা পড়ে যাবে এবং কুইন ইসাবেলার রোলটা পড়বে। দুটোর মধ্যে একটা কিন্তু আসবেই আসবে, কুইন ইসাবেলা আর হচ্ছে ইয়াঙ্গার মর্টিমার। এছাড়াও তোমাদের কিন্তু গ্যাভেস্টনের রোলটাও মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে, গ্যাভেস্টনেরটা। আর এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাজ এ ট্র্যাজেডি, এটাও তোমরা মোটামুটি দেখে নেবে। ঠিক আছে, এবার দেখো ম্যাকবেথ থেকে লেডি ম্যাকবেথের রোলটা ভীষণ ইম্পর্টেন্ট। ওই 3 উইচেসের রোলটা ভীষণ ইম্পর্টেন্ট। ম্যাকবেথ অ্যাজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি অবশ্যই দেখে যাবে তোমরা, এবং ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো, এই 4টা তোমরা অবশ্যই পড়বে। সুপার ন্যাচারাল এলিমেন্টসটা মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাকবেথ থেকে। ঠিক আছে, আচ্ছা, হ্যামলেট থেকে তোমরা দুটো কোয়েশ্চেন খুব ভালো করে পড়বে। একটা হচ্ছে হ্যামলেট অ্যাজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি, আর 2 নাম্বার হচ্ছে সুপার ন্যাচারাল এলিমেন্টস। এই দুটো খুব ভালো করে পড়তে হবে হ্যামলেট থেকে। এছাড়াও তোমরা হ্যামলেট অ্যাজ এ ট্র্যাজিক হিরো, এটা দেখে নিবে, হালকা তোমরা পড়ে নেবে, এবং হ্যামলেটের ম্যাডনেসটা মোটামুটি। ঠিক আছে, এইগুলো তোমাদের 10 মার্কসের কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেন যেগুলো বললাম একটাও কিন্তু তোমরা স্কিপ করতে পারবে না। আমি মেন সাজেশন থেকেও অনেকগুলো বেছে তোমাদের এই কয়টা বলছি। আচ্ছা, এবার 5
5 মার্কস তোমরা হচ্ছে ইউনিট 3 থেকে কি পড়বে দেখো। 12th নাইটের রোলটা ভীষণ, টাইটেলটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, টাইটেল অফ 12th নাইট। তারপর হচ্ছে রোল অফ মিস্টেকেন আইডেন্টিটি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও হচ্ছে 12th নাইটের যে থিমটা, থিম অফ লাভ, এটাও খুব ইম্পর্টেন্ট। এবং অরসিনো আর সেবাস্টিয়ানের ক্যারেক্টারটা কিন্তু 5 মার্কসের মধ্যে আসতে পারে, হয় সেবাস্টিয়ান নয় অরসিনো, অরসিনো আর কি মেন, ঠিক আছে। এবার দেখো হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিস থেকে তোমাদের হচ্ছে রিং এপিসোডটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে বন্ড এপিসোড, মানে যখন ওই টাকাটা লোন নিয়েছিল অ্যান্টোনিও, তখন ওই এপিসোডটা বন্ড এপিসোড বলা হয়, এটা তোমাদের অবশ্যই পড়তে হবে। তারপর হচ্ছে তোমাদের ক্যাসকেড সিনটা ভীষণ ইম্পর্টেন্ট, যেভাবে ব্যাসনের সাথে যেভাবে পোর্শিয়ার বিয়েটা হয় ওটা। এবার আমি চলে আসছি হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ডে। এডওয়ার্ড দ্য সেকেন্ড থেকে তোমরা পড়বে এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাজ এ হিস্টোরিক্যাল প্লে, ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা তোমরা পড়বে এখান থেকে যে এডওয়ার্ড দ্য সেকেন্ডের যে আইরনি অফ কিংশিপ বলে একটা লাইন দেবে, ওই লাইনটা তুলে কোয়েশ্চেন আসতে পারে, এটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এবার ডক্টর ফস্টাস থেকে তোমরা পড়বে হচ্ছে ডক্টর ফস্টাসের যে 7 ডেডলি সিনস আছে, এই কোয়েশ্চেনটা তোমরা অবশ্যই পড়বে। আর যে কন্ডিশনটা হয়েছিল লুসিফারের সাথে ফস্টাসের, সেই কন্ডিশনগুলো তোমরা পড়ে নেবে। লুসিফারের রোলটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার হ্যামলেট থেকে তোমরা প্লে উইদিন প্লে সিনটা পড়বে, ভীষণ ইম্পর্টেন্ট। তারপর গ্রেভডিগার সিনটা পড়বে এখান থেকে। আর ওই যে ক্লজেট সিন যেটা রয়েছে, যেখানে পোলোনিয়াসকে মার্ডার করে হ্যামলেট, এই তিনটা তোমরা কিন্তু এখান থেকে পড়ে নেবে হ্যামলেট থেকে। লাস্ট তোমরা ম্যাকবেথ থেকে কি পড়বে? ম্যাকবেথ থেকে তোমরা পড়বে যে ওই তিনজন যে উইচ ছিল, ওরা ম্যাকবেথকে আর ব্যাংকোকে কি প্রফেসি দিয়েছিল, কিভাবে ডানকানকে মার্ডার করা হয়েছিল। আর তোমরা পড়বে হচ্ছে পর্টার সিন। আর লাস্ট তোমরা পড়বে যেটা ম্যাকবেথ থেকে, সেটা হচ্ছে থিম অফ গিল্ড। 5 মার্কসের জন্য একটু বেশি করে দিলাম, কারণ 5 মার্কসের অনেক থাকে, তো সেখান থেকে আমি তো বেছে তোমাদের দিলাম, ঠিক আছে। তো যেগুলো বললাম প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এগুলোর বাইরেও যে তোমরা কিছু দেখে যাবে না এমন কিন্তু না, বাট যেগুলো বললাম সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে, এবং তোমরা দেখবে তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। পরীক্ষা কেমন হয় জানিও। তোমাদের নেক্সট পেপার আমি কিন্তু এর পরের দিন আমরা আলোচনা করবো লাস্ট মিনিট সাজেশনে, তোমাদের পেপার 7-এর। তো তোমরা সঙ্গে থেকো এবং আমাদের চ্যানেলটিকে ফলো করে রেখো, লাইক করো ভিডিওটি ভালো লাগলে। আচ্ছা, লাস্টে বলে রাখি, দেখো দুটো নাম্বার দেওয়া আছে এখানে, দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো পরের সেমিস্টারের জন্য, বা নোটস নেবে ভাবছো এবার মানে এই সেমিস্টারের জন্যই, তারা কিন্তু দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।